সবাইকে মেরি ক্রিসমাস। চলো চটজলদি তোমাদের সাথে একটা নিরামিষ কেকের রেসিপি আমি শেয়ার করি। একটা বাটিতে পরিমাণ করে 1 বাটি চিনির গুঁড়ো নেবে। সেই বাটির মাপে 1 বাটি সাদা তেল নিয়ে ভালো করে মিক্সড করে নেবে। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে সেই বাটির মাপ করেই 1.5 বাটির মতো ময়দা চেলে নেবে, সাথে পরিমাণ মতো দুধ নিয়ে ভালো করে মিক্সড করে দেবে। প্রায় 5 মিনিট মিক্সড করার পরে তোমরা দেখে নেবে যে খুব শক্ত বা খুব পাতলা ভাব না থাকে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেলে সাথে 1 চামচ ভ্যানিলা এসেন্স, 1 চামচ বেকিং পাউডার, 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর যেহেতু ডিম নেই তাই স্পঞ্জি ভাবটা আনার জন্য 1 চামচ ভিনিগার দিয়ে দেবে। যাদের বাড়িতে ভিনিগার নেই তারা লেবুর রসটাও ব্যবহার করতে পারো। আর সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। কেকের বাটিতে সাদা তেল এবং সাদা পেপার রেখে তার মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবে। অন্যদিকে বালি বা নুনের মধ্যে স্ট্যান্ড রেখে কেকের বাটিটি আস্তে করে রেখে দেবে, দেখবে যেন উল্টে না যায়। আর তারপর প্রেসার কুকারটা ভালো করে এঁটে দেবে। লো টেম্পারেচারে প্রায় 35 মিনিট রাখার পরে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবে। তারপর আরও 30 মিনিটস রাখার পরে একটা কাঁটা ছুরি দিয়ে তোমরা চেক করে নেবে, যে দেখে নেবে কাঁটা ছুরি দিয়ে যদি ছুরির গায়ে কেক লেগে যায় তাহলে জানবে কেকটা রেডি হয়নি, আর যদি লেগে না থাকে তাহলে জানবে কেক পুরোপুরি রেডি। আর তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। তবে আমি একটা কথা বলবো, তোমরা যে মাপগুলো করবে সেটা যেন একই বাটির মাপে হয়, কারণ পরিমাপটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে আমাদের পুরো কেকটায় কিন্তু একদম গন্ডগোল হয়ে যাবে।